নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। বিভাগ কয়ে দেখো কি আছে। একে প্রজাপতি রাজা বলা হয়, সঠিক উত্তর হবে ষোড়শ অপশন সি। আমি এবার প্রশ্নগুলো আর বলছি না, শুধু সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, 3 দাগের উত্তরটি হবে অপশন বি, 4 দাগের উত্তরটি হবে অপশন এ, 5-এর উত্তরটি হবে অপশন সি, 6-এর উত্তরটি হবে অপশন এ, 7-এর উত্তরটি হবে অপশন বি, 8-এর উত্তরটি হবে অপশন বি, 9-এর উত্তরটি হবে অপশন বি, 10-এর উত্তরটি হবে অপশন সি, 11-এর উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো, 12 দাগের উত্তরটি হবে অপশন এ, 13-এর উত্তরটি হবে অপশন এ, 14-এর উত্তরটি হবে অপশন বি, 15-এর উত্তরটি হবে অপশন ডি, 16-এর উত্তরটি হবে অপশন এ, 17-এর উত্তরটি হবে অপশন এ, 18-এর উত্তরটি হবে অপশন বি, 19-এর উত্তরটি হবে অপশন বি, 20-এর উত্তরটি হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, এক কথা উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে হেবিয়াস কর্পাস, 2-এর উত্তরটা হবে গাইডেবর, 3-এর উত্তরটা হবে একটি সামাজিক চুক্তি যার উৎস লেখা, 4-এর উত্তরটি হবে ব্রিটেনের সঙ্গে। তারপরে দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 1-এর উত্তরটি হবে সত্য, 2-এর উত্তরটা হবে সত্য, 3-এর উত্তরটা হবে সত্য, 4-এর উত্তরটি হবে মিথ্যা। তারপরে দেখো বিবৃতিগুলো দেখো কি আছে। 1-এর উত্তরটি হবে অপশন সি, 2-এর উত্তরটি হবে অপশন সি, 3-এর উত্তরটি হবে অপশন বি, 4-এর উত্তরটি হবে অপশন এ। পরবর্তী দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 দাগেরটা হবে সি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে বি, 4-এরটা হবে এ। পরবর্তী দেখো কি আছে, এক দাগের কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে টার্গো নেকার ক্যালোকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। আচ্ছা, 2 দেখো, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নটা আগের সেটও দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো, নীলনদের 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পরবর্তী দেখো কি আছে, স্পেনীয় ক্ষত কি? উত্তরটি দেখো। দেখো উত্তর এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, মেটারনিক ব্যবস্থা লক্ষ্য কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো, মেটারনিক নীতি, এটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, প্লম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো উত্তরটি। দেখো, এখান থেকে এই অবধি লিখবে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমরা দেখিয়ে দিই। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবি। পরবর্তী দেখো 10 দাগ, প্রশ্ন উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো নিউ ডিল কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 11 দাগ, পোড়ামাটির নীতি বলতে কি বলছে? এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। 12 দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে ভারত, ঘানা, মিশর, ইন্দোনেশিয়া। 13 দাগে দেখো জাতিসংঘের প্রধান সংস্থাগুলি কি কি? এই প্রশ্ন উত্তরটাও দেখানো আছে। তারপর দেখো 14 দাগ, 14 দাগের প্রশ্নটা দেখানো হয়নি, এটা নতুন প্রশ্ন সমস্ত সেটের মধ্যে। দেখো উত্তরটি, দেখো FAO এর সম্পূর্ণ নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আর ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আশা করি দেখে নিয়েছো। যে তোমাদের একটা প্রশ্ন রাখলাম এই সেটে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হচ্ছে, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? UNICEF এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। পরবর্তী দেখো কি আছে, যে বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখো। 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। দেখো অর্থনৈতিক কাঠামো রয়েছে, দেখো অর্থনৈতিক, এখান থেকে লিখবে। দেখো উত্তর, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখাই। দেখো মন্তেস্কু, এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটি, এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, দেখো উত্তর। পরবর্তী দেখো 5 দাগ, প্রশ্নটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা এই পয়েন্টটা দেবে, এটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেবে অর্থনৈতিক সংকট, এখান থেকে এই অবধি, এই দুটি পয়েন্ট দেবে। পরবর্তী দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, সরি প্রশ্নের উত্তরটা দেখাই, তোমরা প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগ, দেখো উত্তর।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 11 দাগ, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ঠান্ডা যুদ্ধ কাকে বলে। সেই প্রশ্ন উত্তরটা আগের সেটে দেওয়া আছে, তুমি একটু দেখে নিও। আগের সেটে না, মানে সম্ভবত 5-6 সেটের মধ্যে দেখানো আছে, তুমি তাও একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর। দেখো উত্তরটি। সমস্ত সেটগুলো যদি দেখো, যেগুলো বাকি আছে দু একটা, সেগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে। তারপরে দেখো 2 দাগ, কি বলেছে, রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের পটভূমি আলোচনা করো। দেখো উত্তরটি। দেখো, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল, মুক্তির ঘোষণাপত্র কি বলা হয়েছিল, এর মধ্যে আছে উত্তরটি, যে মুক্তির ঘোষণাপত্র। পরবর্তী দেখো 3 দাগ, প্রশ্নটা দেখে নাও, শেষ প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী পয়েন্টটা দেবে, এটা মাঝখানে পয়েন্টটা করে। দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।